এখন এমন একটা অভ্যেস হয়ে গেছে, অনেক সকাল সকাল ঘুম ভেঙে যায়। এইদিকে রাত্রে ঘুমোতে কিন্তু অনেকটা লেট হয়, তারপরেও সকাল সকাল ঘুম ভাঙে। তো সোনা বাবা হওয়ার পর থেকে আর কি এরকমটা হয়েছে। তো ঠান্ডার দিনে ঠান্ডার জন্য সকাল সকাল ওটা হয় না, কিন্তু গরমের দিনটা সত্যি সকাল সকাল ঘুম থেকে উঠি, মানে সারাটা দিন এত ভালো কাটে, মানে মনে হয় যে সারাদিনে অনেকটা সময় পেলাম, মানে ভালো লাগে আর কি। আর লেট করে ঘুম থেকে উঠলে কি বলো তো, মনে হয় যে সময়টা অনেকটা তাড়াতাড়ি চলে গেল। তো ঘুম থেকে উঠে আগে একটু বাইরের দিকে হেঁটে আসলাম। আমার কেন জানি না, মানে ঘুম থেকে উঠে একদম কাজে ধরতে ভালো লাগে না, একটু বাইরে হাঁটাহাঁটি করব। আর যেটা না দেখলে একদমই ভালো লাগে না, সেটা হচ্ছে আমার নীল জবা গাছে যবে থেকে ফুল ফোটা শুরু হয়েছে, তবে থেকে ঘুম থেকে উঠে গিয়ে আগে নীল জবা গাছে দেখি যে আজকে কতগুলো ফুল ফুটেছে। ফুল এমনই একটা জিনিস, মানুষের দেখবে যখন মন খারাপ থাকে বা মানুষের খারাপ সময় আসে, কোনো কিছুই ভালো লাগে না, তখন দেখবে এই ছোট ছোট এই জিনিসগুলো দেখে অনেকটা আনন্দ পাওয়া যায়, মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো জানি না সবার ক্ষেত্রে ঠিক এরকমটা হয় কি হয় না, কিন্তু আমার কিন্তু এই জিনিসগুলো দেখলে যতই মন খারাপ থাক না কেন, মানে অনেকটা আর কি মনটা হালকা হয়, ফ্রেশ লাগে, ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলের সকলকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো ঘুম থেকে উঠে একদম কাজে লেগে পড়েছি। আর এই দিকে এই যে আমাদের দুষ্টু মিষ্টুগুলো আমার একদম পিছন পিছন ঘোরাঘুরি করছে খাবারের জন্য, মানে ঘুম থেকে উঠে ওদেরকে ছেড়ে দিয়েছে, খেতে দেয়নি, মাথা একদম আমার পুরো পাগল করে দিল। তো চলো ওদেরকে আগে কটা খেতে দিই। দিব দাঁড়াও, যা যা বাইরে যা, বাইরে যা, চলো 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 চলো, যাও 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 যাও, পিছন পিছন ঘরে চলে আসছে, এত খিদে পেয়েছে, যাও যাও। সবাই একদম খিদের জন্য পুরো পাগল হয়ে গেছে। আমিও হেঁটে এসেই অমনি কাজে লেগে পড়েছি, ওদেরকে ছেড়ে দিয়েই আর খেতে দিতেই ভুলে গেছি। তো এদিক সেদিক শুধু আমার পিছন পিছন ঘোরাঘুরি করছিল। তো খাবার দিতে দিতেই দেখো সবাই চলে আসলো। তো এদিকে আবার দেখো সবাই কি সুন্দর একসাথে খাচ্ছিল, কিন্তু এই যে দিদিদের কালো মুরগিটা এসে উনি মহারাজ একাই খাবে, ওনাদের সাথে আর কি খাবে না, কাউকে খেতে দিচ্ছে না। সবাইকে দেখো এই যে তাড়িয়ে দিয়ে উনি মাঝখানে ঢুকে একাই খাচ্ছে। এখানে খেতে দিয়েছি সবাই কি সুন্দর একসাথে খাবে তা না, এই যে উনি এরকম করে, যার জন্য ওকে মানে তাড়াতে হয়। উনি হচ্ছে বাড়ির মহারাজ, মানে উনি যতক্ষণ খাবে ততক্ষণ উনি একাই খাবে, আর কাউকে খেতে দিবে না। শুধু খাওয়ার সময় একটু হিংসে করে, কিন্তু আবার একসাথে ঘোরাফেরা করে। তো মহারাজকে তাড়িয়ে দিলাম, এখন দেখো সবাই কি সুন্দর একসাথে খাচ্ছে। তো এবার চলো কাজগুলো করে নে, এবার একটু কাজগুলো শান্তিতে করতে পারবো। আজকে ঘড়িতে সময় হচ্ছে এখন দেখো 6:35 বাজে। তো এই দিকে দেখো রোয়ান সোনা আর ওনার পাপ্পা মানে বাব্বা, দুই বাপ ছেলে একদম এত ঘুম দিয়েছে, এখনো ওঠেনি, এই যে এখনো ঘুমাচ্ছে। হাওয়া তো এইদিকে দেখো এই যে সোনার খাবারও রেডি করে নিলাম, আমদো দুধুন আর সাথে হচ্ছে মামসকে। কয়দিন তো একদমই মানে খাচ্ছিল না, একদমই মুখেই নেই খাবার। তো এখন যাই হোক মানে এই যে এইটুকু করে নিয়েছি বাটিতে, এইটুকু করে আর কি তবু খাচ্ছে। মাঝখানে কয়েকদিন সকাল আর রাত্রে খেয়েছিল, তো 2 দিন ধরে দুপুরে করেও আর কি খাচ্ছে একটু করে। আমি তো ভেবেছিলাম তোমাদের দাদাভাই মানে ওর জন্য এই কৌটোটা নিয়ে আসে খাওয়ার জন্য, এটা হয়তো ঘরে পড়েই থাকবে, ওকে আর খাওয়ানো হবে না। তো যাই হোক এখন একটু একটু করে খাচ্ছে, প্রায় শেষের দিকেই। তো খাবারটা আমি রেডি করে দিলাম। তোমাদের দাদাভাই কালকে খাইয়েছিল, দুপুরবেলাও খাইয়েছিল, তারপর সন্ধ্যাবেলাও খাইয়েছিল, মানে রাত্রে খুব সুন্দর হিসু করে দিছে। খাওয়াচ্ছ নাকি? দেখো একটু মুখে দিয়া। তো খুব সুন্দর আর কি খেয়েছিল, যার জন্য আজকে সকালবেলা বলছে যে নাকি তোমাদের দাদাভাই আর কি খাওয়াবে, তো খাবারটা আর কি নিয়ে গেল। তো পাপ্পা সোনা নাকি আবার ইস্যু করে দিছে। তো চলো একটা প্যান্টও নিয়ে যাই, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো প্যান্ট পরে রাখতে লাগবে, নাহলে ঠান্ডা লেগে যাবে, তাই না? হাওয়াও দিয়েছে। আজকে সোনা আছে গাছতলায় খাবে। এইখানে দেখো ওর খেলা দেওয়ার অনেক বন্ধু বান্ধবী আছে,
এই যে মামাম খেলা দিচ্ছে। শোনা কালকের মতন করে শুনো শুনো করে খাও না, পুকু পুকু করে খাও। হ্যাঁ এই পড়লো, মশার জন্য একটা লাগবে তাই না কাপড়। এই না বাবা, না বাবা। তো বন্ধুরা, আজকেও আমি দেখো সকালবেলা রান্না করছি, মানে রান্না করছি বলতে শুধু সেদ্ধ ভাত, শুধু ভাত রান্না করব। আর নন্দিনা মানে এই ভাতটা খাওয়ার জন্য বাটাটা কিছু হয়তো করবে, কারণ তোমার দিদি ভাই বেশ ব্যস্ত। তো আমি ফাঁকা আছি, তো ভাবলাম সকালবেলা শুধু ভাতটা বসিয়ে দিলেই হয়ে গেল, তাই না? তো এই জন্য বসিয়ে দিলাম। তোমাদের দিদি ভাই এদিকে বোধহয় এখন স্নান করবে। বাবুর ড্রেস ফ্রেস ধোয়া হয়ে গেল? বাবুর ড্রেস ট্রেস মানে ধোয়া ছিল, ওগুলো ধুয়ে দিল। আর হচ্ছে মানে ও হিসু টিসু করে, তো ওগুলো কাঁথা টাথাগুলো রয়েছে, ওগুলোও ধুয়ে দিল। তা শুকাতে দিলে না গো? তা কিছুক্ষণে না শুকিয়ে যেত অনেকটা। স্নান করে তোমার দিদি ভাই চলে আসলো, এসে যে ভাতটা কিন্তু নামিয়ে ফেললো। ভাত হয়ে গেছে, আর ফেনা ভাত খাবো আজকে আর কি। তো আমি রান্না করেছি, তো একটু জল বেশি হয়ে গেছে, ফেনা নাকি একটু বেশি হয়ে গেছে, একটু ফেনা গেলে ফেললো আর কি। আর এখন এই যে চাটনি বানানোর প্রসেসিং চলছে। আজকেও চামগাছের পাতা দিয়ে নাকি? চামগাছের পাতা বেশি দিচ্ছ তো নাকি? মানে খারকোল পাতা না কি যেন বলো তোমরা অনেকেই, খারকোল না খারকোল বলো, আমরা তো চামগাছের পাতা বলি। আর এই তার সঙ্গে আমি এই যে রসুনটা ছুলে রেখেছি সুন্দর করে, হবে না? তো চলো বানিয়ে ফেলো। হ্যাঁ, কে কে কোথায় গেলে আসো, সকালের খাবার রেডি। ও তুমি জল আনতে গেছো? ও মা, সোনা বাবা ঘুমিয়ে পড়েছে। আজকে তিনজন একসাথে খেতে পারবো। তিনজনের জন্য একবারে দেখো ভাত বেড়ে নিয়েছি। আর আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে মারমার ভাত, ডিমের অমলেট, সাথে হচ্ছে খারকোল পাতার বাটা, আর কালকের একটু রয়েছে চাল কুমড়া ভাজা। এগুলো হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তোমাদের দাদাভাই যে জল নিয়ে আসলো, এসে বসে পড়লো। আসতেছে মা, ওই ঘরে থাকছে, আসো। মা আসতেছে। তো তোমাদের দাদা ভাই আর মা উপরে খাবে, আর আমি এদিকে নিচে বসে খাবো। পিড়ি পেতে নিয়েছি। রোদ্রই উঠে গেল, বলো আমাদের ধানটা আজকে কাটলে ভালো হতো না? তা আজকে দেখো এদিকে ধানটা তো ঠিকঠাক পাকতে হবে, তাই না? খাওয়া দাওয়া করে সকালে দুইজনে কলপারে বসেছি সর্ষে ধুতে। এই যে এইখানে গামলাতে কিছু, এইখানে আর বালতিগুলো ওগুলো ধোয়া হয়ে গেছে, আমি হাত দিয়ে সুন্দর করে তুললাম জল থেকে আর কি। তো এখন আর কি শুকোতে দিব। তো এই কাজটা আমাদের অনেক আগে আর কি করা দরকার ছিল। ঘরে সর্ষে থাকা সত্ত্বেও সর্ষের তেল কিনে কিনে খেতে হচ্ছে। এগুলো এই যে উপরে যেগুলো ভাসছে ওগুলো দিয়ে আসি। না না, ওগুলো শুকোতে হবে তো। দাও। ঘরে যদি সবজি বাজার না থাকে, বা তোমাদের দাদাভাই যদি এক সপ্তাহ সবজি বাজার নাও করে, তারপরেও কিন্তু আমাদের খাবার খুব একটা কষ্ট হবে না। কিন্তু তেলটা যদি না থাকে, তাহলে একদিন কেন এক বেলাও আর কি পেটে খাবার জুটবে না। তেল ছাড়া কোনো কিছুই রান্না করা সম্ভব না। তো এই কথাগুলো এই কারণে বলছি, এখন আমাদের সংসারের যা পরিস্থিতি, যেভাবে টানাটুনো করে সংসার চলছে, তবু তো এখন 3 বেলা 3 মুঠো খেতে পারছে। দুদিন পরে মনে হয় না তেল কেনার টাকাটাও হাতে থাকবে। তাই ভাবলাম সর্ষেগুলো ধুয়ে দেই। ঘরের চাল খাচ্ছি, তেলটাও যদি ঘরে থাকে, বাকি জিনিসগুলো কোনো রকমভাবে ম্যানেজ হয়ে যাবে। কারণ সংসারে টুকিটাকি অনেক খরচা লাগে। যে টাকাটা দিয়ে তেল কিনবো, ওই টাকাটা দিয়ে অন্য খরচ তো করতে পারবো। এদিকে ধরো না, সোনা বাবার পিছনেও অনেক টাকা খরচ করতে হয়। ওকে প্রত্যেকদিন ফল, তারপর ড্রাইপার, এগুলো জিনিস তো লাগবেই। আমরা ধরো না একবেলা না খেয়ে থাকলেও খুব একটা কষ্ট হবে না, কিন্তু ওর যেটা দরকার সেটা তো ওকে দিতেই হবে। ও তো ছোট, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে, কিন্তু আমাদের জীবনে এতটা খারাপ সময় আসবে সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই কথাগুলো বলতে লজ্জাও লাগে, কিন্তু খারাপও লাগে। তো যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেদিন থেকে একটানা একদম দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে। আগে সকালে আর দুপুরে একবারে রান্না করে রাখতাম গরমের জন্য। তো যেদিন থেকে ঠান্ডা পড়েছে, সেদিন থেকে দুপুরবেলা করে রান্না হচ্ছে। সকালবেলা আলাদা করে হচ্ছে, সেদ্ধ বা হালকা কিছু খেয়ে নিচ্ছি, আর রাতের আর দুপুরে একবারে রান্না হচ্ছে। তো আজকেও দুপুরের আর রাতের একবারে রান্নাবান্না করছি। আর আজকে অনেক রান্নাবান্না হচ্ছে আর কি। অনেক বলতে মানে কী যেন বলে, তোমাদের দাদাভাইয়ের পছন্দের সবজি হচ্ছে, এদিকে আমার পছন্দের সবজি রান্না হচ্ছে। তো যার জন্য আর কি অনেক বললাম। তো এদিকে ভাত হয়ে গেছে, বসিয়েছি এখন সবজি।
তোমাদের দাদাভাইয়ের পছন্দের সবজি আলু সয়াবিন চাল কুমড়া দিয়ে আর ডাঁটা দিয়ে সবজি। আর এদিকে আমি কেটে নিয়েছি আমার পছন্দের হচ্ছে কাঁকরোল। কাঁকরোলটা ভাজা হবে, আমাদের গাছেরই কাঁকরোল এগুলো। এদিকে সয়াবিন ভাজা করা হয়ে গেছে। তো সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। চলো আগে জল দিয়ে দিই, নাহলে আবার পোড়া লেগে যাবে। আর তুলেছি হচ্ছে একটুখানি শাক। তো এখানে অনেক রকমের শাক দিয়েছি, এরকম করে সব রকমের শাক মানে মিক্স করে খেতে ভীষণই ভালো লাগে। বেশি তুলিনি, অল্প একটু তুলেছি। তো এইদিকে সবজিটা হতে হতে চলো আমি এই যে বাকি ডাঁটা কটা দিয়ে নিই, দিয়ে শাকটা ধুয়ে নিয়ে আসি। তো এই হচ্ছে সয়াবিনের ঝোল। ঝোল তো আমার শুকিয়ে গেছে, একটু ধনেপাতা আনতে গেছে। এইদিকে তরকারির ঝোলটা আজকে অনেকটা শুকিয়ে গেল, হালকা একটু শুকনো শুকনো হলো। আর এইদিকে এখন করছি কাঁকরোল ভাজা। বলো কি সবজি আছে? কি সবজি আছে? ওই কালকে তো বাজার থেকে কুমড়ো এনেছিলাম, তো কুমড়ো সয়াবিন দিয়ে একটা সবজি হওয়ারই কথা, ডাটা মাটা দিয়ে, যেটা আমার ফেভারিট। সেটা তো কালকেই বলে দিয়েছি। আর এটা তো শাক, এটা তো করতে দেখেছি। এটা হচ্ছে কারকল ভাজি। তোমাদের দিদিভাই এটার জন্য একদম পাগলা, আর এইটার জন্য আমি পাগলা। আরো একটা আইটেম আছে এখনো, আরো একটা আইটেম নামানি না, এটা শাক। কিন্তু ঝোলটা ধনেপাতা আনতে গেছে, ঝোল একেবারে শুকাই গেছে গো, শুকানো হয়ে গেছে। ধনেপাতা আনতে গেছো, ঝোল শুকিয়ে গেছে। এইগুলা বাহানা করবা না, হ্যাঁ? না সত্যি না, ওগুলো বাহানা করবা না, বহুত বাহানা করো ওগুলো তুমি। না আজকে একটা নতুন স্টাইলে রান্না হয়েছে। সেটাই বলো যে আজকে এরকম খাও, বাহানা মারবা না। ওকে, অ্যাকচুয়ালি সত্যি ওই আনতে গেছি না, জালটা বেশি ছিল। তোমাদের কোনো না কোনো একটা বাহানা প্রত্যেকদিন থাকলে হবে নাকি, যে আজকে যেন ঝোল শুকিয়ে গেছে, কালকে যেন পুড়ে গেছে। এরকম কোনোদিন হয়েছে কি? আজকে না, যেদিন হয় সেদিন তুমি বাহানা মারো। আমার খাওয়া দাওয়া শেষ। তোমাদের দিদিভাই দেখো আমাকে চাটনি দেয়নি, পরে চেয়ে ঠেয়ে নিতে হলো কিন্তু আমার। হ্যাঁ, খুব খুব ভালো হয়েছে। এখন এই যে মায়ের জন্য সাজিয়ে রেখেছে। নন্দিনাও বসে পড়েছে, মানে বাবুকে নিয়ে মা এদিক ওদিক ঘুরছে। এই আমি এখন বাবুকে নিব, তারপরে মা খাবে। তুলে দাও বাবা, ওটো। সোনার প্রথম আঙ্কুর দেওয়া, আজকে প্রথম আঙ্কুর দেওয়া শিখছে সোনা। এই যে এখন দেখো যাবে, ওই যে সামনে জিনিসগুলো রাখা আছে, মোবাইল, পাউডারের কৌটো, ওগুলো ধরার জন্য যাচ্ছে। এই যে যাও সোনা যাও, ধরো। একটু সময় লাগবে, আজকে প্রথম শিখছে বলো। অলরেডি তো 2 বার গেছে বলো, তো এইবার নিয়ে 3 বার হচ্ছে, মনে হয় হাফসায় গেছে। ইস কি সুন্দর করে যাচ্ছে। বাহ, গুড বাই সোনা। ধরো সোনার প্রথম আঙ্কুরতে একটা ছবি নেওয়া যাবে। হ্যাঁ, ধরো বসবে, ও জিনিসটা নিয়ে বসতো, একাই বসতো। বাহ, গুড বাই সোনা। না, নিয়ে তো একাই বসে, এখনো বসতো। কি সুন্দর করে গেল বলো, একটু সময় লাগবে বলো। আজকে প্রথম শিখছে। অ্যাকচুয়ালি ও মানে কি যেন বলে, আগে আর কি হাঙ্কুর দিত না, পেটটাকে আর কি বিছানার মধ্যে, বুকটাকে আর কি মাটিতে রাইখে, হ্যাঁ, জিনিস টাইনে টেনে আর কি যাইতো। তো আজকে অনেকক্ষণ ওকে মাটিতে রাখা হয়েছিল, মাটিতে স্নান করার আগে ছেড়ে দেওয়া হয়েছিল। তো তখন সোনা আর কি এই হাঙ্কুর দেওয়া শিখে গেছে। মানে যখনই আর কি বুকটা মাটিতে লাগাই দিছে, তখনই তোমাদের দাদাভাই তুলে দিয়েছিল। তো এরকম করতে করতে শিখে গেছে একদিনেই। আর 2 দিন গেলে একদম পরে দৌড়াবে।
আর তোমরা একজন কমেন্ট করেছিলে যে রোহান সোনা দাঁড়াতে পারে কি পারে না। তো রোহান সোনা আর কি দাঁড়াতে পারে না এখনও, আজকে প্রথম হামাগুড়ি দেওয়া শিখলো। তো আর কয়েকদিন গেলে তারপরে পুরোপুরি হামাগুড়ি দেওয়া শিখে গেলে তারপরে জিনিস ধরে একটু একটু করে দাঁড়ানো শিখবে, তারপরে হাঁটবে। তো আজকে কিন্তু সত্যি কেন জানি না অনেকটা খুশি লাগছে সোনার হামাগুড়ি দেওয়া দেখে। তো যাই হোক বন্ধুরা, মোবাইলে চার্জ নেই, চার্জে বসাতে হবে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো আজকের জন্য টাটা।